আমার পরিবারের অবস্থা সবগুলো আমার কন্ট্রোলের বাইরে। ওনারা জানেন এই 8-9 দিন আমার ম্যাডাম আইসিইউতে লাইফ সাপোর্টে পড়ে আছে। এই গতকালকে রাত্রে কেবল তাকে কেবিনে দিয়েছে। এই অবস্থায় মন মানসিকতা ভালো নেই, আর আমার শরীরও ভালো না। 3 বছর জালেমদের এই বন্দি কারাগার থেকে সব হারিয়ে ফেলেছি। শরীরের অবস্থা খুব খারাপ। 9-10 দিন তো আমি পড়েছিলাম হাসপাতালে। গতকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা সুস্থতা দিয়েছেন। অনেকে এই বিপ্লবকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। তাদের উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি, এদেশের 100 জনের 14 জন এখনো পর্যন্ত এই জালিম ছাড়া বিদায় নিয়েছে, যাদের গোড়া পর্যন্ত শিকড় পর্যন্ত আল্লাহ নিজে কেটে দিয়েছেন। আল্লাহ কেটে দিয়েছেন কেন বলছি, আমি আসতেছি সামনে। এদের পক্ষে এখনো যারা দুর্বিসন্ধি চালাচ্ছে, এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করার পর 100 জনের প্রায় 65 জনের উপরে পরিবর্তন হয়ে গেছে অলরেডি। এখনো 35 জন বাকি আছে। আমরা চাই ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি এই 35টা জালেমও যেন না থাকে। কালকে ডিবি অফিসের যিনি দায়িত্ব পেয়েছেন মল্লিক ভাই, হারুং আঙ্কেলের এই জায়গায়, হারুং আঙ্কেল, ওনার পরিবর্তে যিনি এখন দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক ভাই, উনি কালকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিবি অফিস এখন থেকে আর আয়না ঘর থাকবে না, এটা আর ভাতের হোটেল থাকবে না, এখানে কাউকে গুম করে রাখা হবে না। এরকম মানুষগুলোকে আমরা সব সেক্টরে বসাতে চাই। যেহেতু 100 জনের প্রায় 65 জন বসে পড়েছে, আর বাকি 35টা আছে, এগুলোর শিকড়ও আমরা কেটে দিতে চাই। ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল তার ভেতরে এটা একটা, যে আমরা সংস্কার চাই। জামাত ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে এটাই জানিয়েছেন যে আমরা নির্বাচনের চাইতে সংস্কারে গুরুত্ব দিতে চাই বেশি। কারণ সংস্কার না হলে এভাবে যদি আবার নির্বাচন দিয়ে দেয়, ও আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা ওইটা চাই। খুব খেয়াল করে পথ চলা লাগবে। অতি ইসলাম দেখাতে গিয়ে বাইরের রাষ্ট্রগুলোর কাছে দেশকে অপমানিত এবং টার্গেটে ফেলবেন না। বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, আমি নাম নিয়ে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন, টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন, আপনারা আশা করছি আপনাদের ভাষা পাল্টাবেন। কিছু হলে আলেমদের নামে, দেশে ইসলামপন্থীদের নামে মৌলবাদে ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এটা বাস্তবতা কি? এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোসর যারা, তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে। এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এদেশে বারবার বলতে থাকেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, সূরা মায়েদার 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, কোরআনে আল্লাহ 1500 বছর আগে ফতোয়া দিচ্ছেন, হে নবী, এই পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে 2টা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। ইহুদিরা যে আমাদের শত্রু, এটা তামাম দুনিয়ায় প্রমাণিত, ইসরায়েল। খ্রিস্টানরাও শত্রু। এ ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন? সুতরাং বারবার এ দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করেন, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু এদেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুম হওয়া শুরু হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এই জনগণ বিদায় করে দিবে। আপনি কাকে মৌলবাদ বলেন? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো? আপনি তো জারজ হয়ে আসতেন। কোথায় হাত দিয়েছেন? আশা করছি এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে। এই ধোয়া তুলেই কিন্তু এই 15.5 বছর ওরা এই খালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সবাই সাবধান, সে যে দল করেন আপনি করেন, কিন্তু এই শব্দটা কোনো ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন, সত্যিই কিন্তু আপনার খবর আছে। কালকে 151 জন আলেম এদেশে, প্রথিতযশা আলেম যারা, সৈয়দ কামাল উদ্দিন জাফরি সহ, আমার নামও আছে,
151 জন আলেম বিবৃতি দিয়েছে, পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন। এই টিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছেন, এই লোকটাও জালেমদের দোসর ছিল, নয়তো এ কথা বললো কি করে? পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন, এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে, এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল। আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন, যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ, আর 96% মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব, এরকম পাগল এখন আমরা হইনি। সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি এদেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে, মৌলবাদ এই শব্দটা যেন এদেশে উচ্চারিত না হয়। আমরা সবাই মৌলবাদী, কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না। এটা এসেছে মূল থেকে, মূল আমাদের আল্লাহ, মূল আমাদের রাসূল। কথা বলে না কেন? আল্লাহ রাসূল না থাকলে এদেশ থাকবে? সব বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ। 100 ভাগের 96 ভাগ যেখানে আমরা বাস করি, সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থাড়া বাঁচাবেন, আর পাশে তো আছে দাদারা, আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন গুম চালাবে না। আমরা চাচ্ছি এই জন্য এই 65 জন না, 100 জনের 100 জনের পরিবর্তন করে চেয়ারগুলো সব সংস্কার করতে চায়, আর এটা খুব তাড়াতাড়ি। কথা বলেন, আল্লাহ যেন সম্মতি দেয়, যিনি দায়িত্বে আছেন তাকে। আগস্ট বিপ্লবের 5 তারিখের যে আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম, 1500 বছর আগে নাজিল হওয়া, কিন্তু দেখেন মিলে যাচ্ছে। সূরা আনআম আয়াত নাম্বার 44-45, খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আমার নিদর্শনগুলো, আমার বিধিবিধানগুলো, আমার আয়াতগুলো তাদের কাছে গিয়েছিল, তারা পেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল। যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর, দেখার পর, বোঝা শোনার পর ভুলে গেল, আমি আল্লাহ তাদের এই ক্ষমতা, তাদের এই শান্তি, তাদের এই পাওয়ার আমি আল্লাহ দিনের পর দিন আরো বাড়িয়ে দিলাম। এর বাস্তবতা দেখেন, 2006 সালে 28 অক্টোবর লাঠি বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাজপথে পিটিয়ে যারা মেরে ফেলেছে, কিছুদিন পরেই তো তারা ক্ষমতা এসেছিল। কথা বলে না কেন? চিন্তা করলাম, আল্লাহ এত বড় অত্যাচার, এত বড় জুলুম মানুষ হয়ে মানুষে পৃথিবীতে করে বলে আমার মনে হয় না। জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের ওপরে নাচ দিয়েছে, নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে, এটা পৃথিবীতে নেই, এ বাংলাদেশে হয়েছে। একবার সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে, তখন বাসে চলাফেরা করতাম, রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের ওপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন? ড্রাইভার আমার বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। বললাম, তো মরা কুকুর, মরে গেলেই কি আর না গেলেই কি? আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর, নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা, একটা শূকর একটা কুকুর, এরকম নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, তারপরও আপনি গাড়ি তার উপরে দিয়ে চালিয়ে দিলেন না, একটা বিবেক বাধা দিচ্ছে। অথচ দেশে অনেক মানুষ এমন আমরা পেয়েছি, জীবিত মানুষ মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন? ড্রাইভার বলছে, হুজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না, আমি একটা হিন্দু মানুষ। আমি জানি এ কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না, ওগুলো জানোয়ার। জানোয়ারের যাই তো খারাপ, কারণ একটা জানোয়ারের লাশের উপরে ড্যান্স দিয়েছে। আমি পৃথিবীর কোনো বইতে পড়িও নাই, শুনিও নাই, দেখিও নাই, তো বাংলাদেশ এটা মানুষ হয়ে মানুষের উপরে করেছে, আমরা দেখেছি। এত বড় জুলুম, এত বড় নৃশংস কাজ করার পরও দেখলাম আল্লাহ তাদেরকে ক্ষমতায় দিল নাকি? সেভাবেই হোক দিয়েছে। 9 সালে আসার পরে 5 বছর চলে গেল, মনে করলাম আল্লাহ 13 সাল পর্যন্ত মনে হয় ওদের আর যাবে না, শেষ করে দেবে, কিন্তু দেখলাম না, আল্লাহ শেষ করে নাই, আরো 5 বছর টিকে গেল। 18 সাল, কত
18 সালে মনে করলাম না, যা করেছে এতদিন এ আর বাঁচার কথা না, এ শেষ হয়ে যাবে এবার। কিন্তু দেখলাম না, ওরা আবার টিকে গেল। 15 বছর পার হয়েছে। কেন জানেন? কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের আয়াতের তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির এভাবে দিয়েছেন। আল্লাহ পাক, আমি ব্যাখ্যাটা করতে গেলে সময় লাগবে, জন্য তাড়াতাড়ি করছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন এই জালেম, এই কাফের যারা, অবিশ্বাসী যারা, তাদেরকে আমি আল্লাহ এই যে ক্ষমতা, পাওয়া, টাকা পয়সা, দুনিয়া সব দিয়ে রেখেছি, ওরা মনে করছে আমাদের ভালোর জন্য দিয়েছে। অথচ না, ওদের কল্যাণের জন্যে, ওদের ভালোর জন্য এটা আমি আল্লাহ দেয়নি, আমি দিয়েছি। এই ক্ষমতা নিয়ে, টাকা পয়সা নিয়ে, এই শরীর স্বাস্থ্য নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যেন পাপ করতে করতে ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই হয়েছে। পরিপূর্ণ যখন হয়ে গেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি। ওই যে সূরা আনআমের 44 নম্বর আয়াত যে বলছিলাম, এই আয়াতের তাফসীর ওই জায়গায় আছে, দেখেন মিল যাচ্ছে। আল্লাহ পাক বলেন, মানুষগুলো যখন আমার আয়াতগুলো আস্তে আস্তে বলতে বলতে নিজেকে পর্যন্ত ভুলে গেছে, 15.5 বছরে নিজে কি ও তাও মনে নেই। সব যখন ভোলা শেষ, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। ওই মানুষগুলোর জন্য আনন্দের যে দরজা আছে, একটার পরে একটা আমি আল্লাহ সব বাবের বহু বচনা বওয়াব সবগুলো খুলে দিলাম। ওরা এত আনন্দিত হয়েছে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদেরকে যে সুখ সৌন্দর্য, তাদেরকে যা আমি দিয়েছি নিয়ামত হিসাবে, এগুলো পাওয়ার পরে তারা এত বেশি খুশি, এত বেশি খুশি, ওরার মনে নেই আল্লাহর বিধান কি ছিল তাদের উপরে, এগুলো সব ভুলে গেছে যারা। আল্লাহ পাক তখন তাদের জন্য আয়াতের মাঝের অংশে বলেন, ফাআখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। অতঃপর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম আকস্মিকভাবে তাদেরকে আমি ধরলাম বাগতাতান, তারা নিরাশ হয়ে পড়েছে। আপনি দেখেন 5 তারিখে দুপুরের পর থেকে ওরা জীবনে কল্পনাও করে নাই যে এভাবে আমাদের পরাজয় হবে।